দর্শক স্বাগত জানাচ্ছি সেনরাইজার ডিজিটালে। আমি জামাল আহমেদ। দর্শক, আমি এই মুহূর্তে আছি গাজীপুর মহানগর কাশীপুর ১ নং ওয়ার্ড মাধবপুর এলাকা বরিশাল টেক বাঙ্গার পাড়, যেখানে দেখতে পাচ্ছেন যে একটা শীত পেয়েছে বা দ্বন্দ্ব, যেন একটা প্রতারক আছে যে ৭ জন মালিক যেন সচিব। এই ৭ জন মালিকের মধ্যে মেন হচ্ছে সচিব। এই সচিব প্রতারণা করে ২ জনের কাছে শীট ভাড়া দেওয়া হয়েছিল। তার কারণে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করেন। যেমন এক পক্ষ থেকে যে কাশিমপুর থানায় তাদেরকে ডাকা হয়, তাদের সাথে কথা বলা হয়, যেটা সমাধান করে কিন্তু এই শীট ভাড়া দেওয়ার জন্য বলা হয়েছিল। লোকমান যে একজন ভুক্তভোগী যে লোকমান রয়েছে, তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই শীটটা তার সাথে দীর্ঘদিন কথা বলে শীট ভাড়া দেওয়ার কথা ছিল। শীট ভাড়া না দিয়ে কিন্তু অন্যজনের কাছে ভাড়া দেওয়ার কারণে কিন্তু লোকমান কিন্তু ভোগান্তিতে পড়েছে। তিনি কিন্তু পেলে ওনার একটা ছোট মিনি কারখানা ছিল, সেখান থেকে এই কারখানাটা ছেড়ে দেওয়ার পরে এই কারখানা যখন এই যে রানিং মাসের ১ তারিখে ওঠার কথা ছিল, সেই ওঠার আগে কিন্তু গত মাসের ২৬ তারিখে কিন্তু তাকে শীট দেওয়ার জন্য না করে দিচ্ছে। তার কারণে কিন্তু কাশিমপুর থানায় দায়রবদ্ধ হন এই লোকমান কিন্তু অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ প্রেক্ষাপটে কিন্তু কাশিমপুর থানায় এক দফা বসাবসি হয়েছিল। তাদের কাছে কিন্তু সময় নিয়েছিল এই সচিব কিন্তু সময় নিয়ে এর ফাঁকে দিয়ে কিন্তু তারা অন্য জায়গায় ভাড়া দিয়ে এবং মেশিন পাতি তুলে দিয়েছিল। সচিব আরেকটা শীতটা আমার মানে প্রথম মালিকের সাথে কথা হয়েছে, মোটামুটি কথা সব ফাইনাল। আমার শীতটা দেওয়ার কথা ছিল। তারা ২ লক্ষ টাকা জামানত নিয়ে আমার শীতটা দিছে। দেওয়ার পরে আমি শীতটা নিছি, ফাইনাল করছি। আমি যে জায়গায় বিজনেস করি ওই জায়গায় শীত আবার আমি ওই ফ্যাক্টরিটা ছেড়ে দিছি। ওটা ছেড়ে দেওয়ার পর এই ১ তারিখে এই শীতে উঠবো, কিন্তু ওরা অন্য জায়গায় এই সিকিউরিটি বেশি পাওয়ার কারণে আমার শীতটা ওরা আমার না দিয়া অন্য জায়গায় তারা ভাড়া দেওয়া দিচ্ছে। আমার স্টাম্প দিছে লেখার জন্য যে এই স্টাম্প দেখে আপনি স্টাম্প করেন। আমি স্টাম্প পরবর্তীতে আমি স্টাম্প মনে করে যে করছি, কিন্তু আমারে তারপরেও এই স্টাম্প নিয়ে যখন ১ তারিখে আমি আসছি, আমার চাচা ছিল, আমি তাকে নিয়ে হেরা ওকে টাকাটা দিবার জন্য ১ তারিখে ওকে ফ্যাক্টরিতে যাই। যাওয়ার পরে তারা টাকাও নেয় না, আমার শীতটা বুঝাও দেয় না। তারা বলে কি যে আমরা অন্য জায়গায় কোথাও দিয়ে ফেলাইছি, এর জন্য আমরা আপনার শীতটা দিতে পারবো না। এই কারণে আমার মনে মনে আনা আপনি কি চান? এখন আমি চাই যে সুন্দরভাবে আমি যে শীতটা ছেড়ে দিছি, এখন এই এই মাল গুলো নিয়া মালামাল নিয়া আমি কোথায় যাব? হ্যাঁ, আমার মনে করেন সামনে একটা শিপমেন্ট ছিল, একটা বাইরের সাথে আমার একটা ডিল হয়েছিল, ঠিক আছে। ওদের কাজগুলো উঠাই দিতে পারি নাই, মানে খুবই ক্ষতিগ্রস্ত ভিতরে আছি বর্তমানে। ঠিক আছে, এখন চাই যে আমার এই ক্ষতিটা কি আর লেগে করলো, প্রশাসনের কাছে আমার আবেদন যে এটা ভালো একটা তদন্ত করে আর একটা সুন্দরভাবে সমাধান যেন তারা দেয়। তা আমি অভিযোগ করছি থানায়, কাশিমপুর থানায়, ঠিক আছে। এই যে কাশিমপুর থানায় আমি অভিযোগ করছি, এই যে বুঝছেন। ওরা বলছে যে সমস্যা নাই, ডাকছিল দুনো ফকরে ডাকছিল, দুনো ফকরে ডাকার পরে ওরা কইছে যে এলাকার যত মই মুরব্বীরা আছে তাদের সাথে নিয়ে বসেন, আপনারা বসে আর সমাধান আপনারা বা ইয়েরেন একটা সমাধান আর কি যেন মুরব্বীরা দেয়, ওইভাবে আপনারা একটা বিচারে বসেন। আপনার সাথে কি বসছিল? না না, ওরা ডাকে নাই, এরপরে আর আমরা ডাকে নাই সাথে, ওরা ডাকে নাই। ওই তারপর ওরা জোর করে আবার ফ্যাক্টরিতে ঢুকছে, ঢুকে মনে করেন যারা কাজ কাম শুরু করছে রাত্রে অন্ধকারে মেশিন টেশিন যা আছে নিয়ে হেরা ওরা ফ্যাক্টরির ভিতরে ঢুকছে।